আজকে আপনাদের সাথে এরকম 5টা স্টেপ শেয়ার করব, যেই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন আপনি আপনার লাইফে যেই কোনো ডিজায়ার, যেই কোনো গোল অ্যাচিভ করতে পারবেন। এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকে এই ট্রিক্স বা এই টিপসগুলো নেওয়া, এবং থমাস আলভা এডিসন এবং আরেকজন গ্রেট ম্যান অ্যান্ড্রো কার্নেগি, যিনি একজন নর্মাল লেবার ছিলেন এবং স্টিল ফ্যাক্টরি লেবার ছিলেন, এবং পরে উনি $100 মিলিয়ন ওয়ার্থ ক্যারি করছে ওনার লাইফ টাইমে, একদম সিম্পল একজন মানুষ থেকে। ওনারা দুইজনই এই স্টেপগুলোকে ভেরিফাইড করছে বা বলছে যে এই স্টেপগুলো আপনি যদি আপনার নিজের লাইফে ইউজ করেন, আপনি যেই কোনো, শুধু টাকা না, আপনি যেই কোনো ডিজায়ার আপনার লাইফে অ্যাচিভ করতে পারবেন। আমরা স্টেপগুলো জানি কিভাবে আমরা আমাদের ড্রিম অথবা ডিজায়ারকে রিয়েলিটিতে নিয়ে আসবো। এটার জন্য 6টা স্টেপ আছে। এর মধ্যে আমি প্রথম স্টেপটা আপনাদেরকে বলছি, ফিক্সড ইওর মাইন্ড। আপনার মাইন্ডকে ফিক্সড করুন, আপনার কি চাই। এক্সাক্ট অ্যামাউন্ট অফ মানি, এক্সাক্ট অ্যামাউন্ট অফ পজিশন, এক্সাক্ট অ্যামাউন্ট অফ এনিথিং, কিন্তু একদম এক্সাক্ট অ্যামাউন্ট অফ জিনিসটা আপনার লাগবে। এরকম না যে আমার একটা অ্যামাউন্ট অফ পরিমাণ টাকা চাই বা একটা অ্যামাউন্ট অফ পজিশন চাই, একদম এক্সাক্ট 1 কোটি টাকা চাই, অথবা আমার ঢাকা 6 আসনের এমপির পদটা আমার চাই। এরকম এক্সাক্ট ডিজায়ার আপনি একটা খাতায় লিখবেন। এবং সেকেন্ড স্টেপ, হোয়াট ইউ ইন্টেন্ড টু গিভ টু অ্যাকোয়ার দ্য ডিজায়ার। আপনি কি দিতে পারবেন এই ডিজায়ারটা নেওয়ার জন্য বা এই ড্রিমটা পাওয়ার জন্য। 1 কোটি টাকা এমনি এমনি আপনাকে কেউ দিবে না। দেয়ার ইজ নাথিং ফর সামথিং, বা এরকম একটা প্রবাদ আছে, সামথিং ফর নাথিং। মানে কোনো কিছু পাইতে গেলে আপনাকে কোনো কিছু দিতে হবে, কোনো কিছু ছাড়া আপনি কখনো কোনো কিছু পাবেন না, এরকম একটা প্রবাদ আছে। তো আপনি আপনার এই 1 কোটি টাকার জন্য কি দিবেন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আপনার সময় দিবেন, আপনার এফোর্টস দিবেন, আপনার কোনো স্কিল পারলে আপনি ওই স্কিলটা দিবেন। আপনি এটা সেকেন্ড স্টেপে লিখবেন। এবং 3 নম্বর লিখবেন, রাইট এ ডেফিনেট ডেট। আপনি কত দিনের মধ্যে এই টাকাটা অর্জন করতে পারবেন, ঠিক কতদিন সময় লাগবে আপনার এই টাকাটা প্র্যাকটিক্যালি অর্জন করতে। এমন না যে আপনি 1 কোটি টাকা 5 বছরে ইনকাম করবেন, এরকম না। আপনি 1 কোটি টাকা 1 বছর ইনকাম করতে পারেন প্র্যাকটিক্যাল ওয়েতে। এটা আপনার কাছে ডিরেক্টলি ইমপ্র্যাকটিক্যাল মনে হইলেও আপনি এই জিনিসটা লিখবেন যে 1 বছর আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন। পসিবল সবগুলো ওয়ে আপনি লিখবেন যে আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারি। আমি ইনস্ট্যান্ট বলতে পারতেছি না, আমি আমারটা বলি। আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারি 1 বছরের মধ্যে ইউটিউবিং করে। আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারি ভিডিও এডিটিং শিখে। আমি 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করতে পারি যেই কোনো একটা ফ্রিল্যান্সিং স্কিল শিখে। আমি ওই স্কিলটা শেখার কথা লিখবো বা ওই স্কিলটা শিখবো, এবং ডেফিনেট একটা ডেট লিখবো যে কোন ডেটে আমি এই গোলটা অ্যাচিভ করবো, এবং ওই ডেট পর্যন্ত প্ল্যানটা ডেফিনেট প্ল্যানটা আমি লিখবো যে আমি প্রথম 3 মাস এই কাজটা করবো, তারপরের 3 মাস আমি এই কাজটা করবো, তারপরের 3 মাস এই কাজটা করবো। প্রথম 3 মাস আমি এই কাজটা করলে 30 লক্ষ টাকা ইনকাম করবো, পরের 3 মাস আমি এই 30 লক্ষ টাকাকে ইনভেস্ট করবো, তারপরের 3 মাসে আমি 1 কোটি টাকা ইনকাম করে ফেলবো। এরকম একটা ডেফিনেট প্ল্যান লিখবেন। এটা আপনার কাছে আজকের দিন ইমপ্র্যাকটিক্যাল হলেও আপনি এই কাজটা করবেন। আমি অলরেডি আমার জন্য এই কাজটা করে ফেলছি, সেমভাবে আপনার করতে হবে। কজ এই অ্যাডভাইসগুলো আমার দেওয়া না, বা এই অ্যাডভাইসগুলো যার তার মানুষের দেওয়া না, বা আমরা যে স্কুল কলেজে যেসব টিচারদেরকে শুনি ওদের দেওয়া না। পৃথিবীর লিডিং সাকসেস লিডার অথবা পৃথিবী চেঞ্জ করে দিছে এরকম মানুষদের অ্যাডভাইস এগুলো। থমাস আলভা এডিসন, উনি হচ্ছে একজন মানে পৃথিবীর একজন গ্রেটেস্ট ইনভেন্টর। মানে ওনার মতো ইনভেন্টর পৃথিবীতে সামনে আর আসবে না। এরকম একজন ইনভেন্টর এই স্টেপগুলোকে ভেরিফাইড করছে যে আপনারা এগুলো নিজের গোল অ্যাচিভ করার জন্য করতে পারেন। এবং 5 নম্বর হচ্ছে, রাইট আউট এ ক্লিয়ার স্টেটমেন্ট, যে আমি কি করব, আমি কিভাবে এই টাকাটা ইনকাম করব, এবং ওই ডেটে এই টাকাটা ইনকাম করব। আমি বলতেছি, আমি আপনাদেরকে আমি ডিরেক্টলি বলতে পারতেছি না, কজ আমার কাছে প্রপার স্ক্রিপ্টে নেই। এরকমভাবে লিখবেন আপনারা, বা আমি যেভাবে লিখছি আমি সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। আমি লিখছি যে 2025 সাল কমপ্লিট হওয়ার মধ্যে আমি 1 কোটি টাকা ইনকাম করবো। আমি জানি না 1 কোটি টাকা ইনকাম করতে পারবো না কি না, বা ওই পর্যায়ে আমি যেতে পারবো না কি না, কিন্তু আমি লিখে দিছি যে আমি 2025 সালের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করতে চাই এই ইউটিউবিং করে। ইউটিউবে ডেলি আমি একটা করে ভিডিও দেবো, এবং অনেক ভালো ইনফরমেশন আমি মানুষদের সাথে শেয়ার করব। এজন্য আমি ডিজার্ভ করি 1 কোটি টাকা 2025 সাল এন্ড হওয়ার মধ্যে। সেমভাবে আপনিও কোনো প্র্যাকটিক্যাল ওয়েতে 1 কোটি টাকা ইনকাম করবেন, এরকম একটা ক্লিয়ার স্টেটমেন্ট 5 নম্বর পয়েন্টে আপনি লিখবেন। এবং 6 নম্বর পয়েন্টটা হচ্ছে, রিড ইট লাউড। আপনি জোরে জোরে প্রতিদিন 2বার করে এই স্টেপগুলো পড়বেন। এবং এই 6টা স্টেপের মধ্যে কোনো, আপনি জানেন যে আপনি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবেন না।
আমি এরকম বলি নাই যে আমি 2001 মাসের মধ্যে ইউটিউব থেকে 1 কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবো। আমার কাছে এখনও অলমোস্ট 9 মাস সময় আছে এই 1 বছরের মধ্যে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। আমি 1 মাসের মধ্যে চাইলেই এই জিনিসটা ইনকাম করতে পারতাম না, কিন্তু 1 বছরের মধ্যে আমি চাইলে, আমি 100% শিওর, যদি আমি ভালো করে আমার সেট আপ রেডি করতে পারি, আমি যদি ভালো এডিট করতে পারি, আমি এখান থেকে 20-30 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। বিকজ আমি বিশ্বাস করি যে আমি এরকম পরিমাণ ভ্যালুয়েবল ভিডিও তৈরি করতেছি মানুষদের জন্য, প্লাস আমার নিজের জন্য। এরকম প্র্যাকটিক্যাল ওয়ে আপনার খুঁজে বের করতে হবে এই 6টা স্টেপ ক্লিয়ার করার জন্য। ধরে নেন আপনি কোনো একটা ফ্রিল্যান্সিং স্কিল শিখতেছেন, ওই স্কিল নিয়ে আপনি আপনার এই 6টা প্ল্যান লিখবেন, তখনই আপনার এই প্ল্যানগুলো কাজ করবে আপনার জন্য। আশা করি আমি বোঝাইতে পারছি এই 6টা স্টেপ। Ones who have accumulated great fortune first did a certain amount of dreaming, hoping, wishing, desiring, planning before acquiring the dream. প্রতিটা ব্যক্তি, প্রতিটা লিডিং ক্যারেক্টার, প্রতিটা গ্রেট ইনভেন্টর ওই জিনিসটা ইনভেন্ট করার আগে তারা তাদের নিজেদের ব্রেনে ওই জিনিসটা নিয়ে ড্রিম দেখছে, তারপর ওই জিনিসটা রিয়েলিটিতে আসছে। এবং এই স্টেটমেন্ট প্রতিটা গ্রেট হিউম্যান বিইং তারা সবাই স্বীকার করছে। থমাস আলভা এডিসন, অ্যান্ড্রু কার্নেগি, তারপরে আমি আরও অনেক বড় বড় মানুষের নাম আছে যেগুলো আমি জাস্ট যেগুলো লিখে নিয়ে আসছি এগুলো মনে করতে পারতেছি, বাকিগুলো মনে করতে পারি নাই। ওরা সবাই এই স্টেটমেন্টটাকে মানছে, বা এই স্টেটমেন্টটাকে যে এটা রাইট স্টেটমেন্ট এটা তারা ভেরিফাইড করছে। তো আমি আর আপনি আজকের দিনে যদি ড্রিম দেখি যে আমরা 1 কোটি টাকা ইনকাম করব, 2 কোটি টাকা ইনকাম করব, বা আমাদের কাছে এই টাকাটা থাকবে, এটা কোনো ভুল ইনফরমেশন না, বা এটা কোনো ভুল ড্রিম না। আমরা আজকের দিনে হয়তো আমি আমার ভিডিও ভালো না, বা আজকের দিনে আমি ওরকম কোনো যোগ্যতা অর্জন করতে পারি নাই, এজন্য আমার কাছে এটা ইররিলেভেন্স মনে হতে পারে, কিন্তু আমার এই ড্রিমই আমাকে একদিন ওই জায়গায় নিয়ে যাবে। এবং পৃথিবীর বড় বড় মানুষরা এই স্টেটমেন্টটাকে ভেরিফাইড করছে। সো এত বড় বড় মানুষরা যেহেতু এই স্টেটমেন্টকে ঠিক স্টেটমেন্ট হিসেবে ভেরিফাইড করছে, তো আমার ড্রিম দেখতে সমস্যা নাই, আপনারও ড্রিম দেখতে সমস্যা নাই। ড্রিম দেখলে আপনার কোনো লস হবে না। ড্রিম দেখলে আপনি ওই ড্রিমে পৌঁছানোর জন্য ইনকারেজ ফিল করবেন, প্ল্যান আপনি বের করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। If you don't see a great money in your imagination, you will never see in your bank account. এটাও কোনো একটা অনেক বড় ব্যক্তির প্রবাদ বাক্য বা একটা কোট। আমি জানি না আপনারা এই জিনিসগুলো বুঝতেছেন নাকি। আপনি ইমেজিন করবেন একটা জিনিসের প্রতি যত ইমেজিন করবেন আপনার ডিজায়ার তত বেশি বাড়তে থাকবে, এবং আপনার ওই জিনিসটা অ্যাকোয়ার করার প্রতি তত বেশি আগ্রহ জন্মাবে। কিন্তু আপনি যদি একটা জিনিস ইমেজিন না করেন, আমি যদি আমার ইমেজিনেশনেই একটা জিনিস আনতে না পারি যে আমি 1 কোটি টাকা ইনকাম করব বা 1 কোটি টাকা আমার কাছে থাকবে, এই জিনিসটা যদি আমি ইমেজিনই না করতে পারি, আমার কাছে এই জিনিসটা কখনোই আসবে না। আমি যদি ইমেজিনই না করতে পারি যে আমার ভিডিও কোনো একদিন লক্ষ লক্ষ মানুষ দেখবে, বা কোনো একদিন আমার কাছে মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, তাইলে এছাড়া আমি কোনো দিন এই জিনিসটা একবার করতে পারবো না। আমার ইনার গাটসই আমাকে কখনো এই জিনিসটা অর্জন করতে দিবে না। আমাকে সবসময় ফিল করতে হবে যে আমার কাছে কোনো না কোনো একদিন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, এবং আমি এই ইউটিউব চ্যানেল থেকে কয়েক কোটি টাকা ইনকাম করতে পারবো। সেম ইমাজিনেশন আপনারাও আপনাদের ডিজায়ারের প্রতি রাখতে হবে, এবং এই ডিজায়ার রাখাটা কোনো ভুল না, বা এটা কোনো পাগলামি না, এটা রাইট থিঙ্ক। এবং এই জিনিসগুলো আপনাদেরকে কেউ শেখাবে না, আপনার নিজের উদ্যোগে এই জিনিসগুলো শিখতে হবে সেলফ হেল্প বুকগুলো পড়ে। আশা করি আমি বুঝাতে পারছি। প্র্যাকটিক্যাল ড্রিমার্স নেভার কোয়াইট। থমাস এডিসন ড্রিমড অ্যাবাউট লাইট। কলাম্বাস ড্রিমড অ্যাবাউট আনরিভিলড ওয়ার্ল্ড। হেনরি ফোর্ড ড্রিমড অ্যাবাউট হর্সলেস বাহন, মানে ঘোড়াবিহীন যানবাহন। হেনরি ফোর্ড এটা নিয়ে ড্রিম দেখছে। তারপর হচ্ছে রাইট ব্রাদার্স পৃথিবীতে শূন্যে উড়ার ড্রিম দেখছে। এই প্রতিটা ব্যক্তি পৃথিবী চেঞ্জ করার জন্য অবদান রাখছে, এবং এই প্রতিটা ব্যক্তি এই প্রতিটা জিনিস আবিষ্কার করার আগে তারা এই জিনিসগুলো নিজেদের ব্রেনে ড্রিম দেখছে বা ডিজায়ার ক্যারি করছে, তারপরেই তারা এই জিনিসগুলো পৃথিবীতে মানুষের সামনে নিয়ে আসতে পারছে। এভরি গ্রেট অ্যাচিভার দে অ্যাকোয়ার দ্য ড্রিম ইন দেয়ার হেড ফার্স্ট, দেন ইন দ্য রিয়েলিটি। তারা প্রথমে তাদের ব্রেনে, তাদের মনে এই জিনিসটাকে নিয়ে ড্রিম দেখে, তারপর তারা এই জিনিসটাকে রিয়েলিটি নিয়ে আসে। পৃথিবীর বড় বড় ইনভেন্টর, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা এই লগুলো ফলো করে, তারপরেই তারা সাকসেসফুল হয় লাইফে। তাহলে আমরা কেন এই জিনিসগুলো ফলো করব না? আমরা কেন ড্রিম দেখবো না যে আমি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনকাম করবো আমার লাইফে? আপনি কেন ফলো করবেন না? আপনি কেন 20, 30, 50 হাজার টাকার একটা চাকরির ড্রিম দেখবেন?
আশা করি আমি বুঝাইতে পারছি। দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ওয়াজ এট ফার্স্ট অ্যান্ড ফর এ টাইম বাট এ ড্রিম। আপনার লাইফের গ্রেট অ্যাচিভমেন্টই হচ্ছে আপনার ড্রিম। কিছু একটা টাইমের জন্য, একটা টাইম পিরিয়ডের জন্য আমি আমার লাইফে কোনো একদিন এভাবে ভিডিও তৈরি করব ড্রিম দেখছিলাম, বা আমি বাংলাদেশের কিছু মানুষকে দেখে বা পৃথিবীর কোনো ইনফ্লুয়েন্সারদেরকে দেখে, কোনো একটা স্পেসিফিক মানুষকে দেখে চিন্তা করছিলাম যে আমিও কোনো একদিন ইউটিউবে এভাবে ভিডিও বানাবো কোনো একটা দিন। ওইটাই ছিল আমার লাইফের গ্রেট অ্যাচিভমেন্ট। আজকের দিনে ভিডিও তৈরি করতেছি, এটা আমার লাইফের গ্রেট অ্যাচিভমেন্ট এটা না। আমি যদি ওই দিন ওই ড্রিমটা না দেখতাম তাহলে আমি জানি যে আমার ভিডিও কেউ দেখতেছে না এখনো পর্যন্ত, কিন্তু কোনো না কোনো একদিন দেখবে, এবং 100% শিওর যে একদিন না একদিন দেখবে। এবং এই ড্রিমটা আমি ক্যারি করার কারণেই আজকের দিনে আমি এই ভিডিওগুলো তৈরি করতে পারতেছি, এবং আমার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট ছিল ওইটাই। এবং পৃথিবীর প্রতিটা মানুষ এই গ্রেট অ্যাচিভমেন্ট ওভারকাম করে তারপরই তারা ওই জিনিসটাতে সাকসেসফুল হয়। আগে তারা ড্রিম দেখে। নো ওয়ান ইজ এভার ডিফিটেড আনটিল ডিফিট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ রিয়েলিটি। আপনাদেরকে নেপোলিয়ন হিলের একটা স্টোরি বলে আজকের এই টপিকের বা আজকের এই ডিজায়ারের চ্যাপ্টারের ভিডিওটা শেষ করতেছি। নেপোলিয়ন হিলের 3টা বাচ্চা ছিল এবং একটা বাচ্চা ছিল ফিজিক্যালি ডিসেবল, কখনো শুনতে পারতো না, বলতে পারতো না। জন্মানোর পর ডাক্তার তাকে বলে দিয়েছে যে সে কখনো কথা বলতে পারবে না। কিন্তু নেপোলিয়ন হিল এই সিক্রেটটা জানতেন, ডিজায়ারের সিক্রেটটা জানতেন। তার জন্মগত ডিজেবল একটা বাচ্চা যে কখনো শুনতে পারবে না, তার কানে, আমাদের কানে যেরকম শোনার জন্য মেকানিজম আছে, ওই বাচ্চাটার কানে শোনার জন্য মেকানিজমই ছিল না। কিন্তু নেপোলিয়ন হিল কখনো এই জিনিসটা স্বীকার করে নাই। সে সবসময় ড্রিম দেখছে, তার মধ্যে ডিজায়ার ক্যারি করছে যে সে সবসময় তার বাচ্চাকে শোনাবে, তার বাচ্চা যেন শুনতে পায়, কানে শুনতে পায়। এটা সবসময় কনফার্ম করছে, তার বাচ্চাকে সবসময় বোঝাইছে যে না, তুমি শুনতে পারবা, তুমি অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক লাইফ লিড করতে পারবা। এবং অ্যাট দ্য এজ অফ 18 সে কানে শুনতে পায়। আপনারা এই স্টোরিটা জাজ করে দেখবেন। তো পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস নেই, সব কিছুই সম্ভব যদি আপনি ড্রিম দেখতে পারেন, আপনার মধ্যে কারেজ থাকে ওই জিনিসটাকে ভাবার, ইমেজিন করার। সে ইমেজিন করতে পারছে তার ডিজেবল বাচ্চা যার কানের মধ্যে শোনার ফাংশনালিটিই নাই। 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা ইনকাম করা তেমন কোনো কঠিন বিষয় না। আপনি যদি বিজনেস করেন, আপনার কানে শোনার মেকানিজম নাই, কথা বলার মেকানিজম নাই, ওই বাচ্চাটা যদি কথা বলতে পারে, ওই বাচ্চাটা যদি করতে পারে, কি বলে, মানুষের সাথে সাধারণভাবে কমিউনিকেট করতে পারে, তাইলে আপনি কেন আমাদের লাইফে এই ছোট ছোট ড্রিমগুলো কমপ্লিট করতে পারবো না? সে যদি এত বছর চেষ্টার পরে নিজেরা একটা নর্মাল লাইফে আসতে পারে, তাইলে আপনি কেন আমাদের নিজেদের ড্রিমগুলোকে পূরণ করতে পারবো না? আজকের দিনে, আজকের এই ভিডিওতে জাস্ট আমি একটা মেসেজই দেওয়ার চেষ্টা করছি যে আপনি যদি একটা ডেফিনেট ডিজায়ার ক্যারি করেন, তাহলে আপনি এখানে সাকসেস পাবেনই 100% শিওর। জাস্ট আপনার ওই ডিজায়ারটা ইম্পর্টেন্ট হতে হবে, এবং আপনার ওই ডিজায়ারটা অরিজিনাল ডিজায়ার হতে হবে, যেটা আপনি ক্যারি করবেন সবসময়। এরকম জাস্ট একটা উইশ না যে আমার কাছে যদি এটা থাকতো তাহলে ভালো হইতো, এরকম কোনো উইশ না। একদম ডেফিনেট ডিজায়ার, ইওর লাইফ ডিপেন্ডস অন ইট, এরকম ডিজায়ার। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের চ্যাপ্টারে, পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।